নরম চাঁদের আলো যেমন রাতের আকাশকে মায়াময় করে তোলে, তেমনি আমাদের মন, অনুভূতি আর সৌম্যতার গভীরে লুকিয়ে আছেন চন্দ্রদেব। তিনি শুধু আকাশের জ্যোতিষ্ক নন, তিনি মন, মাতৃত্ব, কোমলতা আর জীবনের প্রবাহমান জলের প্রতীক। আজ জানবো চন্দ্রমা তথা সোমদেবের জ্যোতিষশাস্ত্রে মাহাত্ম্যের কাহিনী। চন্দ্র সৌম্যতার জন্য পরিচিত এবং গৌরবর্ণের। জলতত্ত্বের অধিপতি এই স্ত্রী গ্রহ মধুর বচনযুক্ত, বুদ্ধিমান এবং চঞ্চল প্রকৃতির। মানব শরীরের রক্ত, সময়ের প্রবাহে ক্ষণকে লবণাক্ত স্বাদের ইনি প্রতীক। রাতে এবং উত্তর দিকে ইনি বলি হন, তাই জন্মপত্রিকায় চতুর্থ ঘরের চন্দ্রদেবকে উচ্চের মানা হয়। শুভ গ্রহ হওয়ায় শুক্লপক্ষে এবং সূর্যের উত্তরায়ণের সময় চন্দ্রমার শক্তি বৃদ্ধি পায়। রেশমি শুভ্র বস্ত্র পরিধানকারী চন্দ্র বর্ষা ঋতুর প্রতিনিধিত্ব করেন। রত্নের মধ্যে মুক্ত, শস্যের মধ্যে চাল এবং বনস্পতির মধ্যে ঔষধি লতাকে তিনি নির্দেশ করেন। চন্দ্রের জন্মস্থান বলা হয় যমুনার তীর অথবা যবন প্রদেশকে, এবং তার অধিপতি দেবী পার্বতী। চন্দ্র মন এবং মাতৃত্বের প্রতীক। মাতৃসুখ, মানসিক শান্তি, সৌম্যতা এবং সুনামের সাথে তার গভীর সম্পর্ক। দুর্গা মন্দির, স্ত্রীগৃহ, মধুকক্ষ, কৃষিকাজ, গাভী, সুস্বাদু ভোজন, দুধ সবকিছুতেই তার কোমল উপস্থিতি। সারস পাখি, খরগোশ এবং কৃষ্ণসার মৃগের মতো শান্ত প্রাণীর মধ্যেও চন্দ্রমার প্রতিফলন দেখা যায়। তাই জন্মপত্রিকায় শক্তিশালী চন্দ্র মানে শুধু জ্যোতিষীয় শুভফল নয়, বরং এক শান্ত, সংবেদনশীল, সৌন্দর্যময় জীবনের আশীর্বাদ। আকাশে চাঁদ যেমন আলো ছড়ায়, তেমনি জীবনে চন্দ্রদেবও ছড়িয়ে দেন কোমলতা ও মানসিক প্রশান্তি।